আওলাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ দেখে, বেশরিয়াতি কাজ দেখে, তার থেকে দূরে সরে যাবে, তার কাছে যাবেন না। কারণ অনেক মানুষ মনের মধ্যে ক্ষিপ্ত, তো ফুরফুরা শরীফের ব্যাপারে অনেক মানুষ মনে মনে কি যদি পড়ে, ফুরফুরার কোনো ফুরফুরা হুজুরদের বিনা হুকুমে পাতারা পড়ে না। কথাটা বুঝতে পারলেন না? ঠিক রাখবেন, যদি কোনো পীরের আওলাদ, মুজাদ্দিদুজ্জামানের আওলাদ, বর্তমান যারা ফুরফুরার কোনো পীর জাদা, তাদের ব্যবহার, তাদের আখলাক, 6 দিন বাকি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা মুজাহিদ লস্কর 500 টাকা, আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না, স্মরণ করিয়ে দিলাম। দাওয়াত আপনার পীর দিয়ে গেছে, আমি জানিয়ে দিলাম তারিখটা এসে গেছে। সবাই যাবেন, সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ বাড়ি থাকবেন না, 3 দিনে যে কোনো একটা দিন একবার ঘুরে আসবে। কথা বুঝেছেন? হাজার কষ্ট হলো একবার যাবেন। আর যারা যাবেন সবাইকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনারা খাওয়া দাওয়াটা করবেন। এই দাওয়াতটা আপনারা কবুল করেন, দুপুরে এবং রাতে যখন থাকবেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। এই দাওয়াতটা আপনারা কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। রুহুল আমিন, রুহুল আমিন জমাদার 500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাজির ভাই কার কার নাম বাকি আছে? সব নাম বলা হয়ে গেছে? সবাই বলা হয়ে গেছে? আমার ভাইরা, বাবাজিরা, দাদা হুজুরের দরবারে যাবেন কি যাবেন তো সবাই? হ্যাঁ জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার ফুরফুরা শরীফে জাতার ঠিক রাখবেন। যদি কোনো পীরের আওলাদ, মুজাদ্দিদুজ্জামানের আওলাদ, বর্তমান যারা ফুরফুরার কোনো পীর জাদা, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের কথাবার্তা যদি কারো মনে দুঃখ ব্যথা লেগে থাকে, খবরদার ওসব জিনিস মাইন্ড নেবেন না, কষ্ট নেবেন না, দূরে সরিয়ে রেখে দেবেন। বলছি দূরে সরিয়ে রেখে দেবেন। আপনার সম্পর্ক কোনো আওলাদের সাথে নয়, কোনো পীর জাদার সঙ্গে নয়, কোনো পীর সাহেবের সঙ্গে নয়। আপনার সম্পর্ক কার সাথে? কার সাথে? দাদা হুজুর কিবলার সাথে। সবাই ফুরফুরা শরীফে অবশ্যই যাবে। যদি কোনো পীরের আওলাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ দেখে, বেশরিয়াতি কাজ দেখে, তার থেকে দূরে সরে যাবে, তার কাছে যাবেন না। কারণ অনেক মানুষ মনের মধ্যে ক্ষিপ্ত, তো ফুরফুরা শরীফের ব্যাপারে অনেক মানুষ মনে মনে ক্ষিপ্ত আছে কি আছে না? না, অনেক মানুষ ক্ষিপ্ত। আবার অনেক মানুষ আজও ফোন করে যে ভাইজান আমরা ফুরফুরা শরীফে যাব, কোনো অসুবিধা আছে নাকি? আমি জিজ্ঞাসা করলাম কেন ভাই, কিসের অসুবিধে? না, কয়েক মাস আগে শুনছিলাম ওইখানে নাকি বিরাট গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, বোমাবাজি হয়েছে, অবরোধ হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, এর জন্য কোনো অসুবিধা আছে নাকি? আমি তাকে একটাই কথা বললাম, শোনে আপনি যাবেন আপনার পীরের দরবারে, কে কি লাগালো, আগুন লাগালো, বোম ফাটালো, কি করলো, ওসব আপনি দেখতে যাবেন না। আপনি যাবেন আপনার পীরের দরবারে। শুধু একটা কথা আপনাদের বলে যায়, শোনেন, আজও বাংলা জমিনে হাজার হাজার মানুষ আছে যারা ফুরফুরা শরীফের জমিনে পা রাখার আগে তাদের জুতোগুলো খুলে ব্যাগের মধ্যে ভরে নাই, কি আছে না নাই? তা সেই ফুরফুরার জমিনে যদি কেউ আগুন নিয়ে খেলা করে, সেইখানে যদি কেউ বোম নিয়ে খেলা করে, সেই মাটিতে যদি কেউ আপনার রং নিয়ে খেলা করে, রং তামাশা করে, হাগো আমার আল্লাহকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আল্লাহ ছাড়বে না। তাহলে বলছেন কিছু হচ্ছে না কেন? আল্লাহর মার কি গো ধীরে ধীরেই হবে হবে। আল্লাহ পাক তাহলে ইচ্ছা করলে আপনি জেলকে তো প্রথম দিনই তো গলা টিপে মেরে দিতে পারতো, কি পারতো না? কিন্তু আল্লাহকে মারিনে বাঁচিয়ে রাখলেন। ওর অত্যাচার জুলুম যখন অতিরিক্ত বেড়ে গেল, আল্লাহ পাক তখন ওকে কি করলো? কি করেছিল? শেষ করে দিয়েছে। আবু লাহাব শেষ, উতবা শেষ, সাইবা শেষ, ফিরাউন শেষ, নমরুদ শেষ, হামান শেষ, সাদ্দাদ শেষ। এদের অনেক বেড়েছিল, আল্লাহ কিন্তু কিচ্ছু বলেনি। বাড়তে 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 আল্লাহ একদিন পুরো কি করে দিয়েছে? নিস্তব্ধ করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। তো বাড়ছে বাড়ো,
বলে চিন্তা করবেন না, আপনি পীরের দরবার অবশ্যই আপনারা যাবেন। সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে একটা ছোট্ট কথা আপনাদের বলে গেলাম, আগেল মান কে লিয়ে ইশারাই কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যেহেতু নাজির ভাই ফুরফুরা শরীফে 1 বছর 2 বছর নয়, কম করে 10 থেকে 12 বছর কাটিয়েছে, 14 বছর কাটিয়েছে। এই মানুষটার সম্পর্কে, ইনি যা ফুরফুরা সম্পর্কে জানে, আপনারা কিন্তু জানেন না। এই মানুষটাকে পরে জিজ্ঞাসা করে নেবেন, ফুরফুরা যদি একটা গাছের পাতা যদি পড়ে, ফুরফুরার কোনো ফুরফুরা হুজুরদের বিনা হুকুমে পাতাটা পড়ে না। কথাটা বুঝতে পারলেন না? জাস্ট বোঝানোর জন্য, ফুরফুরা যদি একটা গাছ থেকে কেউ পাতা খসায়, ফুরফুরার কোনো হুজুরের বিনা হুকুমে পাতাটা পড়বে না। তার মানে বুঝতে পারছেন তো, ফুরফুরার গ্রামের, ফুরফুরার আশেপাশে মানুষের কারোর বাবার ক্ষমতা নাই যে ফুরফুরায় কোনো গোলযোগ করবে, কোনো ঝামেলা করবে, দাদা হুজুরের মাজারের সামনে কি করবে, কি করবে, কোনো ঝামেলা গন্ডগোল রেলাবাজি করবে। কথাটা বুঝতে পেরেছেন? আর বেশি, এর থেকে বেশি কিছু বলবো না। আপনার একটাই সম্পর্ক থাকবে, নুরুল্লাহ সিদ্দিকী নয়, আপনার ফুরফুরার সঙ্গে সম্পর্ক থাকবে একটাই, দাদা পীরের সঙ্গে সম্পর্ক থাকবে একটাই, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার আশায়। কি কথা ঠিক না ভুল বললাম? এই উদ্দেশ্য করে যাবে, এর থেকে বেশি আর বুঝাতে পারবো না ভাই। সবাই যাবেন অবশ্যই, দাদা পীরের জলসায় সবাই যাবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আর